এসএসসি পরীক্ষা শেষে ছুটি এখন ফুর্তি না কেরিয়ারের প্রস্তুতি? 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ অথবা অভিভাবক বড় ভাই বোন যারা আছেন যাদের আশেপাশের কেউ এই 2026 সালের এসএসসি পরীক্ষা দিয়ে এখন 2 বা 3 মাসের ছুটিতে আছে, এই ভিডিও তাদের জন্য। পুরো ভিডিওতে আমি টোটাল 19টি প্ল্যান যা কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করছি। যারা মেডিকেল, বুয়েট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তাদের জন্য প্ল্যান নাম্বার 12, অর্থাৎ টোটাল 19টা প্ল্যান আমরা কথা বলবো, এবং শেষের দিকে 2টা প্ল্যান আছে যেটা আমার পছন্দের। এই 19টা প্ল্যান আবার অনেকের হবি অথবা পছন্দের তালিকার সাথে মিলে যেতে পারে। সো চলো আমরা একে একে এক্সপ্লোর করার চেষ্টা করি এই 19টি প্ল্যান। দেখো লেখা আছে এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসের কেরিয়ার মাস্টার প্ল্যান। টোটাল প্ল্যান বলছি আমরা 19টা। এই 19টা প্ল্যানের প্রথম যে প্ল্যানটা নিয়ে কথা বলেছি আমি, সেটা হচ্ছে বেসিক স্কিল। কিসের উপর? কম্পিউটার লিটারেসির উপর। এখানে টাইপিং, এমএস অফিস, বেসিক ইন্টারনেট, এআই টুল, কোডিং এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে, অর্থাৎ এগুলো তুমি শিখতে পারো। এখানে 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, একটা সি, HTML আর একটা হচ্ছে SQL। এগুলো এখানে ইনক্লুড করার কারণ হচ্ছে এসএসসির সিলেবাসে আইসিটি সাবজেক্টে এই 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথাবার্তা বলা আছে। আবার যারা পাইথন শিখেছো এসএসসিতে, ইচ্ছা করলে তুমি ওইটাও এখানে স্কিল্ড বা দক্ষ হতে পারো এই ছুটিতে। আমরা স্কিল নাম্বার 2তে আগেরগুলোর সাথে যেমন টাইপিং, এমএস অফিস এগুলো আগের স্কিলে ছিল, এখানে নতুন আমরা কয়েকটা যোগ করছি। সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং আর একটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। বিশেষ করে এখন কন্টেন্ট ক্রিয়েশন এর যুগ চলতেছে, ভিডিও এডিটিং এর যুগ চলতেছে। ভিডিও এডিটিং কেউ প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারো, আবার কেউ যে কোনো এআই টুল ইউজ করে শিখতে পারো। অর্থাৎ যে মাধ্যমেই তুমি শিখো, তোমার কাজ হচ্ছে ভিডিও এডিটিং শেখা। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও তুমি তোমার যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে অনলি গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখতে পারো। যদি এগুলো তোমার ভালো লাগার বিষয় থাকে তাহলে তুমি এখানে কাজ করতে পারো। আর এআই এর ক্ষেত্রে বিশেষ করে যারা এসএসসি শেষ করে এইচএসসিতে উঠবা অথবা পরবর্তীতে 2টি এআই টুল অবশ্যই তোমাকে শিখতে হবে। একটা হচ্ছে জেমিনি আর একটা হচ্ছে নোটবুক LM। এই 2টি দিয়ে তুমি তোমার কেরিয়ারের এবং তোমার যে একাডেমিক পড়ালেখা আছে সেগুলোকে অল্প সময়ে খুব সহজেই সলভ করে ফেলতে পারো। সো আমাদের প্ল্যান নাম্বার 2। এখন আমরা দেখি প্ল্যান নাম্বার 3। প্ল্যান নাম্বার 3তে আমি যেটা করেছি, বিশেষ করে এটা অভিভাবক যারা আছেন তারা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। হয়তো অনেকেই এই 10 ক্লাস পর্যন্ত অর্থাৎ এসএসসি পর্যন্ত পড়ে এসে তার ধর্মগ্রন্থটা সে ভালো করে শিখে নাই বা পড়ে নাই বা বুঝে নাই। এই সুযোগে আপনি তাদের হাতে এটা তুলে দিবেন, সে যেন তার প্রয়োজন অনুযায়ী অথবা তার ভালো লাগার এই ছুটিটাতে সে যেন তার ধর্মীয় গ্রন্থটাকে পড়তে পারে। বিশেষ করে এখানে আমরা কোরআনের কথা বলেছি, কোরআন তিলাওয়াত করা, তাজবিদ শেখা, ইসলামিক ইতিহাস, জীবনবোধ এগুলো সম্পর্কে জানা, এবং যার যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী, অর্থাৎ এটা একটা মোক্ষম সময়। এই ছুটিতে আমাদের এই স্পিরিচুয়াল যে গ্রোথ আছে এটা করার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট সময়। এর পরবর্তীতে আমরা এরকম সময় আর পাবো না, যে কারণে আমরা চেষ্টা করব 3 নাম্বার প্ল্যানটা যেন আমরা অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করি। আমরা এটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্ল্যান নাম্বার 4, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় মানি ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট এইগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনার খুব সুযোগ কম, যে কারণে আমি এইখানে বিশেষ করে ডিজিটাল ও ফাইন্যান্সিয়াল লিটারেসি, বিশেষ করে টাকা কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, বাজেট কিভাবে হবে, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ইউটিউব, ফেসবুকে কিভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, বিশেষ করে ইমেজ টাইপের কন্টেন্ট হতে পারে অথবা ভিডিও টাইপের কন্টেন্ট হতে পারে, বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করা হতে পারে, এগুলো আমরা এখানে শেখার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি বা প্রাইভেসি। আমাদের যে সমস্ত অ্যাকাউন্ট আছে বিভিন্ন ফেক বা স্প্যামওয়্যার, মেলওয়্যার কিভাবে আমাদেরকে অ্যাটাক করে সেগুলো আমরা এই ছুটিতে ভালো করে স্টাডি করে শিখে ফেলতে পারি। পাশাপাশি হচ্ছে আমাদের টাইপিং শিখবো আগে, পাশাপাশি স্পিডকে বাড়াবো। বিশেষ করে টাইপিং শেখার চেয়ে এখন আমি একটু আগে যেটা বললাম জেমিনি দিয়ে তুমি ইচ্ছা করলে তোমার টাইপিংটা করিয়ে নিতে পারো। সো এই জায়গায় আমাদের এআই টুলটা ব্যবহার করে আমরা টাইপিংটা করে ফেলতে পারবো। গুগল ডক্সে আমরা এই কাজটা খুব সহজেই করতে পারি। অর্থাৎ ডিজিটাল ও ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের এই জায়গায় শেখা খুব বেশি জরুরি। সো এটা গেল আমাদের প্ল্যান নাম্বার 4।
আমরা এবার দেখার চেষ্টা করব প্ল্যান নাম্বার 5। এখানে কি মেন্টাল এবং হচ্ছে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট করব। আমরা যখন পরীক্ষার সামনে পড়ি তখন অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, প্রেশার সামলাইতে পারি না। বিশেষ করে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার আগের 1-2 রাত্রে আসে আমরা খুব বেশি মাত্রায় প্রেশারাইজ হয়ে যায়, অনেক সময় পরীক্ষা ঠিকঠাক মতো দিতে পারি না। এই জন্য আমাদের মেন্টাল হেলথকে ডেভেলপ করতে হবে। এই মেন্টাল হেলথ আমরা ইচ্ছা করলে ডেভেলপ করতে পারবো না। এইগুলা মেন্টাল হেলথ কিভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে আমাদের স্কিল হওয়া উচিত, এবং সেইখানে আমরা শিখবো কিভাবে বিভিন্ন ধরনের গেম আছে, যেমন দাবা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গেম আছে, যেমন রুবিক মেলানো, এগুলো হচ্ছে আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট করে। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, রুটিন তৈরি এবং রুটিন কিভাবে পালন করা। এতদিন বিভিন্ন প্রেশারে তুমি তোমার পড়ালেখার প্রেশারে তুমি রুটিন ঠিকঠাক মতো পালন করতে পারো নাই, বাট এই সুযোগে বা এই ছুটিতে তুমি এই কাজটা খুব সুন্দর করে একটা ছোট ছোট আকারে, হয়তো 1 সপ্তাহ রুটিন বা 10 দিন বা 15 দিনের রুটিন করে তুমি রুটিনটা নিজে টাইম ম্যানেজমেন্ট করতে পারো। নেটওয়ার্কিং করা, নেটওয়ার্কিং হচ্ছে তোমার যে এইম, সেই এইমের সাথে যে অ্যালাইন আছে, অর্থাৎ তোমার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করতে গিয়া এর আশেপাশে যে মানুষগুলো আছে সেগুলোর সাথে নেটওয়ার্কিং করাটা খুবই ইম্পর্টেন্ট। বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবো আমরা, তার পরবর্তীতে স্পিডে কিভাবে পড়তে পারি আমরা, মেমোরি টেকনিক কিভাবে আমরা মনে রাখতে পারি, এগুলো স্কিল তুমি ইউটিউবে ঘাটাঘাটি করলেই, একটু ঘাটাঘাটি করলেই তুমি এগুলো পেয়ে যাবে। তারপরে হচ্ছে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে গুগল করতে হয়। গুগল তো আর এখন আমরা খুব বেশি এটা করি না, আমরা জেমিনি ইউজ করি, বা যে সমস্ত এআই টুলগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলো তুমি স্কিলড হয়ে যাবা। তাহলে তুমি তোমার পড়াশোনার খুব দ্রুত কম সময়ে অনেক সলভ করে ফেলতে পারবা। যেটা হচ্ছে আমাদের স্কিল নাম্বার 6 বা আমাদের প্ল্যান নাম্বার 6। এখানে শারীরিক ফিটনেস, শারীরিক ফিটনেসটা আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা এই 16, 17, 18 বছর বয়স হয়ে গেছে, অনেকে আমরা সাঁতার পারি না। এই ছুটিতে আশা করি যে কোনো সুইমিং পুলে গিয়ে অথবা তোমার বাড়ির আশেপাশে যে পুকুর আছে, নদী আছে, সেগুলোতে কারো হেল্প বা সহযোগিতায় এই সাঁতারটা তুমি শিখে ফেলবা। সাঁতারটা খুব ইম্পর্টেন্ট, এই ছুটিতে তোমার শেখার জন্য সবচেয়ে উপযোগী সময়। আর এখন হচ্ছে বর্ষাকাল, খুব সহজেই তুমি আশেপাশে তুমি পানি পাবা, সেখানে জায়গায় তুমি সাঁতারটা শিখে ফেলতে পারবা। ফিটনেস ডেভেলপ করতে পারি, মেন্টাল গেম আমরা, তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হোমওয়ার্ক, তারপর হচ্ছে পরিমিত গভীর ঘুম, আমাদের 7-8 ঘন্টা ঘুমানো। পড়াশোনার চাপে আমরা ঘুমাইতে পারি না ঠিকঠাক মতো, এই সুযোগে আমরা ঠিকঠাক মতো আমরা আবার একটা নির্দিষ্ট রুটিন মাফিকে আমরা চলে আসবো। সো শারীরিক ফিটনেসের জন্য যে সমস্ত খেলাধুলা অথবা আউটডোর অ্যাক্টিভিটি সাথে আমরা যুক্ত হয়ে যাব এই ছুটিতে। আমরা পরেরটাই যাই, যেটা প্ল্যান নাম্বার 7, সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ও নেভিগেশন। এটা আমার কাছে আমার খুব ভালো লাগছে এই বিষয়টা। পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের এই যে বাচ্চারা আছে যারা টিনেজার, বিশেষ করে এই এসএসসি পরীক্ষা দিয়েছে, অনেকেই একা একা বিভিন্ন বাসে বা ট্রান্সপোর্টে উঠতে পারে না, তার ফ্যামিলি তাকে এতটাই আঁকড়ে ধরে রেখেছে। সো এই জায়গা থেকে তুমি এই সুযোগে বিভিন্ন জায়গায় তুমি ঘুরতে যেতে পারো, হয়তো তোমার অভিভাবকের সাথে অথবা সিনিয়র কারোর সাথে তুমি এই কাজটা করতে পারো। এখানে কি কি শিখতে পারো, বড় বড় যে মেগা সিটিগুলো আছে বা যে সমস্ত বড় বড় শহর আছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, এই সমস্ত শহরগুলোতে যে সমস্ত রুট আছে, যে বাসগুলো আছে, বাসগুলো যেগুলো তোমার প্রয়োজন, ওই বাসগুলোতে তুমি পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। তারপরে হচ্ছে ডিজিটাল ম্যাপ, রাইড শেয়ারিং করতে পারো। এগুলা অল্প সময়ের জন্য, জাস্ট তোমার এক্সপিরিয়েন্সের জন্য, খুব বেশি সময়ের জন্য না, হয়তো 2 দিন বা 3 দিন তুমি এই কাজটা করলেই তুমি এটা শিখে যেতে পারো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছি এখানে, বাংলাদেশ রেলওয়ে এবং হচ্ছে লঞ্চ সার্ভিস, রেলের টিকিট কিভাবে কাটা যায়, একবারে পুরা অ্যাপস, বাংলাদেশ রেলওয়ের অ্যাপস আছে, সেটা হচ্ছে কিভাবে তুমি ভেরিফাই করে টিকিট কাটতে পারো, সিটগুলো কীরকম হয়, এগুলো আমার মনে হয় এখন ঘাটাঘাটি করার সময়, যেগুলো লাইফের সাথে তোমার খুব বেশি মাত্রায় জড়িত, শুধু পড়াশোনা করলে হবে না, এগুলো হচ্ছে আমাদের লাইফ রিলেটেড এক্সপিরিয়েন্স, নলেজ, এগুলো আমার গ্যাদার করা খুব বেশি প্রয়োজন। আমার এই ভিডিও যে সমস্ত অভিভাবকরা দেখতেছেন, প্লিজ আপনাদের ছেলে মেয়েদেরকে এগুলোর সাথে পরিচয় করিয়ে দিবেন। তারপরে হচ্ছে লঞ্চ সার্ভিস, যে সদরঘাট থেকে বা যে সমস্ত জায়গা থেকে লঞ্চ চলাচল করে, প্রয়োজনে যদি সুযোগ থাকে বা আপনি মনে করেন যে আপনার প্রয়োজন এটা, তাহলে তাকে সাথে করে এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান নাম্বার 7 ছিল। তারপরে হচ্ছে প্ল্যান নাম্বার 8, বাংলাদেশ আইনি ও সরকারি নথিপত্র। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি, একদম সিলি বিষয়, এগুলো নিয়ে মানুষজন আসলে কথা বলে না, কেউই কথা বলে না, বাট এই সমস্ত বিষয় না জানার কারণে বড় বড় দুর্ঘটনা আমাদের ঘটে যায়। আমরা শিক্ষিত হচ্ছে, বাট পড়াশোনা করতেছি, কিন্তু লাইফের সাথে রিলেটেড যে সমস্ত বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি না। এখানে দেখেন, আমি কয়েকটা জিনিস বলছি। আইডেন্টিটি ম্যানেজমেন্ট, আইডেন্টিটি ম্যানেজমেন্ট হচ্ছে তুমি যে বাংলাদেশের নাগরিক, তোমার কিছু আইডেন্টিটি আছে, বিশেষ করে তোমার একটা এনআইডি আছে, ডেট অফ বার্থ আছে, যেটা বার্থ সার্টিফিকেট বলি আমরা,
তার পরবর্তীতে হচ্ছে তোমার পাসপোর্ট আছে। এই 3টা জিনিস তোমাকে কিভাবে সংগ্রহ করতে হয়, তুমি যার যে জায়গাটা প্রয়োজন, বার্থ সার্টিফিকেট, এনআইডি অথবা পাসপোর্ট, এগুলো যদি সুযোগ থাকে তোমার, এখনই এগুলো তুমি নিজেদের মতো করে তৈরি করে নিবা। আর গার্ডিয়ানরা যাদের দরকার আপনি মনে করেন, তাহলে তাদেরকে এগুলোকে ঠিক করে দিবেন। যেমন আমি এখানে লিখে রাখছি এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, তারপরে টিন সার্টিফিকেট। যদিও তোমাদের টিন সার্টিফিকেট এখন লাগবে না। ব্যাংক অ্যাকাউন্ট আর মোবাইল ব্যাংকিং খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গার্ডিয়ান যারা আছেন অবশ্যই তাকে ব্যাংকে নিয়ে যাবেন, স্টুডেন্টকে ব্যাংকে নিয়ে যাবেন, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে টাকা ডিপোজিট করতে হয়, কিভাবে চেক দিয়ে টাকা উঠাইতে হয়, টোটাল প্রসেসটা আপনি 1 দিন বা 2 দিন সাথে নিয়ে তাকে আস্তে আস্তে শিখাই দেবেন। এগুলো লাইফ হ্যাকস, এগুলো সারা জীবন আসলে চলবে না। সো এই বিষয়গুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা যাই, আমরা শুধু বলি পড়াশোনার জন্য আমরা কিছুই করতে পারি না। সো এই কাজগুলো আমাদের করা দরকার। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, যে কারণে আমি খুব দ্রুত এগুলো শেষ করার চেষ্টা করব, এবং পুরো স্লাইডটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। যার যার প্রয়োজন আপনারা ডাউনলোড করে নেবেন, স্বেচ্ছায় ডাউনলোড করে নেবেন। আমি পুরো স্লাইডটা আমি দিয়ে দিব ভিডিওতে। যেটা আমরা বলতেছিলাম 9 নম্বর যে প্ল্যানটা আছে আমাদের, স্ট্রিট স্মার্টনেস নেভিগেশন। আর একটা আছে দরদাম করার ক্ষমতা। দরদাম করার ক্ষমতা হচ্ছে বাজারে যে সমস্ত শপিং মলগুলো আছে অথবা যে সমস্ত দোকানপাট আছে, সেই জায়গাগুলোতে গিয়ে কিভাবে কেনাকাটা করতে হয়, এই নলেজটাও তাদেরকে আপনার সাথে রেখে রিয়েলিস্টিক দরদাম কিভাবে করতে হয়, রিক্সা সিএনজি কিভাবে ভাড়া ম্যানেজ করতে হয়, কিভাবে রেন্ট নিতে হয়, এই সমস্ত বিষয়গুলো ওদেরকে সামনে রেখে গার্ডিয়ানরা পিছনে থেকে এই কাজগুলো করানোর চেষ্টা করবেন। আস্তে আস্তে লাইফের সাথে যেন তারা রিলেটেড হয়। অনলাইন স্ক্যাম থেকে কিভাবে বাঁচা যায়, ফেক রিভিউ বিশেষ করে দারাজ অথবা ফেসবুকের অ্যাপ কমার্সের যে সমস্ত জায়গা থেকে কেনাকাটা করে সেগুলো ফেক রিভিউ আছে কিনা, অথবা কিভাবে চেনা যায়, অনলাইন স্ক্যাম কিভাবে হয়, এগুলো যারা সিনিয়র আছেন তারা একটু বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করবেন। তার পরবর্তীতে 10 নম্বর যে হ্যাকটা আমি বলছি সেটা হচ্ছে বিদ্যুৎ, গ্যাস, ইউটিলিটি ম্যানেজমেন্ট, বিশেষ করে গৃহস্থালির যে সমস্ত দায়িত্ব। আমার এই ভিডিও অনেকের কাছে মনে হচ্ছে যে আসলে এটা আমাদের অনেক স্টুডেন্ট, আমার বাচ্চারা জানে না এগুলো কিভাবে করতে হয়, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে, ফ্যামিলির সিনিয়র একজন অসুস্থ হলে, তখন এগুলো নিয়ে আমরা খুব বিপদে পড়ে যাই। যেমন প্রিপেড মিটারে কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে ছোটোখাটো ফিক্সিং করতে হয়, বিশেষ করে ফিউজ কেটে গেল, বিদ্যুৎ, এগুলো যদিও একটু ক্রিটিক্যাল, বিশেষ করে বিদ্যুতের যে সমস্ত কার্যক্রম আছে, সুইচ অন অফ করা, তারপরে আইপিএস এর পানি আছে কি না আছে চেক করা, আইপিএস এর সুইচ বন্ধ হয়ে গেল কিনা, এগুলো একটু খোঁজখবর, এগুলো একটু শেখার চেষ্টা করবা। বিশেষ করে ইউটিউবে এগুলো সার্চ দিলেই দেখা যায়, অথবা সিনিয়র কেউ করলে ওইখান থেকে শিখে নিবা। 11 নম্বর যেটা আছে সাইবার হাইজিন এবং সোশ্যাল মিডিয়া সিকিউরিটি। সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অ্যাকাউন্টগুলো আছে আমরা যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইউজ করি, এই অ্যাকাউন্টগুলো হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা, ফেস দিয়ে ভেরিফিকেশন করা, এই বিষয়গুলো আমরা শিখে নেব। উল্টাপাল্টা লিঙ্কে আমরা ক্লিক করব না। এগুলো জাস্ট কয়েকটা 5-7টা ভিডিও যদি তুমি ইউটিউবে দেখো তাহলে তুমি কনসাস হয়ে যাবে। এগুলো থেকে আমাদের বড় বড় দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনাগুলো থেকে আমরা সেফ হয়ে যাব। সো এই কাজগুলো আমরা নিজের ফোন নাম্বার মুখস্থ করা বা আশেপাশে যেগুলো আছে আত্মীয় স্বজনের যে নাম্বারগুলো সঠিক মতো কোথাও নির্দিষ্ট জায়গায় লিখে রাখা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে আমরা 12 নম্বরের কথা বলছিলাম, খুবই 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 ইম্পর্টেন্ট। এই 12 নম্বরটা হচ্ছে বিশেষ করে এসএসসি পরীক্ষা দিয়া যারা গার্ডিয়ানরা আপনি বিভিন্ন জায়গায় পড়ানো শুরু করছেন, সেই জায়গার ক্ষেত্রে আসা এই একাডেমিক পড়াশোনা অলরেডি এইচএসসি লেভেলে শুরু করে দিছে, বাট একটু সময় দেন ওদের, 10 দিন 15 দিন একটু ফ্রি হোক, তার পরবর্তীতে। আর যারা উপরের স্কিলগুলোর কথা বলেছি আমরা, সেগুলোর পাশাপাশি এইখানে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এইচএসসির একাডেমিক যে সমস্ত বইটই আছে এগুলো আমরা সংগ্রহ করতে পারি। তারপর হচ্ছে ক্যালকুলেটারের হ্যাকসগুলো শিখতে পারতে পারি, কিভাবে নোট টেকিং করতে হয়, কিভাবে স্টাডি মেথডগুলো, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতে পারি। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেগুলোর ইউটিউব ভিডিও, কোন টিচার কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে, এগুলো নিয়ে একটা ঘাটাঘাটি করতে পারি। কোর্স তো অবশ্যই কিনবে যারা কিনবে, বাট কেনার আগে কার ক্লাস ভালো, কে ভালো পড়াচ্ছে, রিভিউগুলো দেখা, কার ক্লাস কার ভালো লাগতেছে, এইগুলো একটু দেখা। তারপর এগুলো একটু জাস্ট স্টাডি করা, আগেই মানে কোর্স না কিনা আগে একটু বুঝা কেমন লাগতেছে না লাগতেছে। অফলাইনের বেচগুলো যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক ইউনিভার্সিটি পড়তে চাও, অফলাইনের বেচগুলো একটু খোঁজখবর নেওয়া, জাস্ট এগুলো তোমার ইচ্ছা মতো। এবং বিশেষ করে আইসিটি এবং ইংরেজি, এই 2টা সাবজেক্ট
প্রচুর ফেল থাকে, রেজাল্ট খারাপ থাকে, এগুলো এখন থেকে আস্তে ধীরে স্টার্ট করা। এটা ছিল আমাদের 12 নম্বর প্ল্যান। 13 নম্বর প্ল্যান হচ্ছে ইমার্জেন্সি কিছু বিষয় আছে, লোকাল হেল্পলাইন আছে, যেমন 999 আছে, এগুলো অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া থাকে, অ্যাম্বুলেন্স কীভাবে ম্যানেজ করা যায়, এই সমস্ত বিষয়গুলো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিকটস্থ হাসপাতালে অবশ্যই 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 নিয়ে যাবেন আপনারা। ওভারঅল হাসপাতালের ইকোসিস্টেমটাকে, হাসপাতালে কিভাবে কাজ করে, কিভাবে একটা রুগী ভর্তি হয়, তারপরে কিভাবে পরিষেবা নিতে হয়, পুরো একটা প্রসেস আপনি একদিন বা 2 দিন এসে দেখে আসুক, শিখে আসুক, পরিস্থিতিটা বুঝে আসুক। তাকে যে যাইতেই হবে হাসপাতালে বিষয়টা এরকম না, বাট যখন বিপদ হয়ে যাবে, বিপদের তো হাত পা নেই, তখন আমরা আসলে তখন খুব বিপদে পড়ে যাই, তখন এগুলো থেকে রক্ষা করার আমাদের কেউ থাকে না। তাই আমরা এই সুযোগে তাদেরকে আমরা একটু চেষ্টা করবো এগুলোর সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। 14 নম্বর, আমরা সাঁতারের কথা অলরেডি বলছি, সাইকেল চালানো, বাইক চালানো শেখা। বাইক চালানো অবশ্যই খুবই জটিল কাজ, জটিল বলতে হচ্ছে খুবই রিস্কি কাজ, এটা একা একা কখনো দিবেন না। তারপরে হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে রান্না শেখা, অবশ্যই শেখা, ছেলেদেরও শেখা উচিত, বাট মেয়েদের এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই ছুটিতে ইউটিউবের প্রচুর রান্নার চ্যানেল আছে, এগুলো থেকে দেখে তোমরা শিখতে পারো। ফার্স্ট এড, সিপিআর খুব বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট এড, বিভিন্ন হাত পা কেটে গেলে কি হয় না হয়, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। এই হচ্ছে 14। তার পরবর্তীতে আমরা সহশিক্ষা কার্যক্রম, যারা ডিবেট করো, ডিবেটের সাথে আরো তুমি বেশি এই 3 মাসে নিজেদেরকে পাকাপোক্ত করতে পারো। ভলান্টিয়ার বিভিন্ন অর্গানাইজেশন আছে, এগুলোর সাথে অ্যাড হওয়া, স্কাউটের সাথে যুক্ত হওয়া, এগুলো আমরা বলছি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এই সময়ে করে ফেলার উপযুক্ত সময়। কমিউনিকেশন খুবই 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 ইম্পর্টেন্ট। এটা ল্যাঙ্গুয়েজ শেখা, ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু করা যায়, বিশেষ করে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক, এই 4-5টা ল্যাঙ্গুয়েজ খুবই খুবই, শুধু ওই ল্যাঙ্গুয়েজই একটা মানুষের জীবিকার অন্যতম ধারক ও বাহক হয়ে যায় অনেক ক্ষেত্রে। আমি অনেককেই চিনি, আমার ফ্রেন্ড, আমাদের সিনিয়র অনেকেই দেখছি আমি, এই ভাষাকেই তারা কেরিয়ার হিসেবে নিয়ে নিছে। যাদেরকে যারা ভালো লাগে, আর ইংরেজির কথা নাই বললাম, সারা জীবনই আমরা ইংরেজি পড়ি, এটা আমাদের খুব বেশি বলার সুযোগ আপাতত নাই। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার, অলরেডি আমরা এগুলো নিয়ে কথা বলছি। 17 নম্বরে এখানে লেখা আছে টিকটক, ফেসবুক স্ক্রোল কিভাবে করতে হবে, কিভাবে আইডি সেভ করব, কিভাবে আমাদের আইডি হ্যাক হয়, কিভাবে মেলওয়্যার, স্প্যামওয়্যার ছড়ায়, ওগুলো আমরা করবো। বই পড়া, এটা আমার কাছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই সুযোগে অন্তত এই কাজটা অবশ্যই অবশ্যই করাবেন। এখানে বিভিন্ন ধরনের বইয়ের আমি ক্যাটাগরি সেট করে দিচ্ছি। সেলফ হেল্প বা সেলফ ডেভেলপমেন্টের বই আছে, মানি ম্যানেজমেন্টের প্রচুর বই আছে, হেলথ ম্যানেজমেন্টের বই আছে, বিভিন্ন ধরনের অলিম্পিয়াডের বই আছে। প্রত্যেকটা বই বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে রকমারি থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনি পাবেন, যে বা তোমরা পাবা, সেই জায়গা থেকে অন্তত এই বইগুলো কিনে অন্তত 3টা 4টা 5টা, যার যতটুকু সুযোগ আছে, যে ক্যাটাগরির যারা ভালো লাগে, অবশ্যই বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। বিশেষ করে মানি ম্যানেজমেন্ট, সেলফ ডেভেলপমেন্টের এই এবং হেলথ ম্যানেজমেন্টের বইগুলো সবারই 2টা 3টা টপ যে সমস্ত রিভিউ বা রেটিংওয়ালা বইগুলো ইতে আছে, রকমারি আছে, সেখান থেকে কিনে পড়া উচিত। তারপরে সুস্থ বিনোদন ও রিফ্রেশমেন্ট, ঘোরাফেরা, বন্ধুদের সাথে আপাতত সুযোগ আছে, ঘুরে ফিরে আসো, বিভিন্ন জায়গায় বিভিন্ন গেম টেম খেলা, বিশেষ করে শারীরিক পরিশ্রম হয় এই সমস্ত গেম, অবশ্যই মোবাইল গেম না। আর এই সমস্ত আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। এটা হচ্ছে আইসিটি টেক্সট, এই ধরনের আরও মজার মজার ভিডিও আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো সবাইকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।